হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকাম এ টিচার। বন্ধুরা, আমরা আগের ভিডিওগুলোতে সিটেটের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আলোচনা করেছি। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা যদি সিটেট বা বিভিন্ন টেট এক্সামের জন্য প্র্যাকটিস করতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের প্র্যাকটিসে অনেকটা হেল্প হবে। আজকে আমরা সিটেট ডিসেম্বর 2018 পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 আলোচনা করব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। আজকে আমরা পেপার 2 থেকে 30 কোশ্চেন্স আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা বাকি 30 কোশ্চেন্স আলোচনা করব। তাহলে এখন আমরা শুরু করে দিই। সিটেট ডিসেম্বর 2018 পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 এর মধ্যে আজকে আমরা 91 থেকে 120 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। তার মধ্যে 91 থেকে 15টা প্রশ্ন পেডাগজি আছে, নেক্সট 15টা প্রশ্ন পাঠ্যাংশ থেকে আছে। আমরা শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন 91, ভাষা শিক্ষায় দুর্বল ছাত্রদের জন্যে সবচেয়ে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো। 4টা অপশানস আছে। আপনারা এখান থেকে কোশ্চেন্স এবং অ্যান্সারগুলো খুব ভালো করে পড়বেন, তাহলেই কিন্তু অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, ব্যক্তিগত শিক্ষা প্রদান। নেক্সট প্রশ্ন 92, ভাষা শিক্ষায় বস্তুগত মূল্যায়ন পদ্ধতিতে যা জরুরি তা আবশ্যিকভাবে। 4টা অপশান আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, বোধমূলক ও ব্যবহারমূলক। নেক্সট প্রশ্ন 93, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? 4টা অপশান আছে। ভাবনার প্রকাশ, ভাষার বোধিকতা, লিখন দক্ষতা, মৌলিকতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, লিখন দক্ষতা বা প্রফিসিয়েন্সি ইন রাইটিং। নেক্সট প্রশ্ন 94, ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়? 4টা অপশান আছে। আপনারা অ্যান্সারগুলো ভালো করে একটু দেখে নিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, শিশুরা কেবল শোনা, বলা, পড়া এবং লেখার ক্রম অনুযায়ী শেখে। নেক্সট প্রশ্ন 95, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এ কথা কে বলেছিলেন? 4টা অপশান আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, লর্ড মেকলে। আমি এখান থেকে যে অ্যান্সারগুলো অফিসিয়াল অ্যান্সার কি থেকেই নিয়েছি। নেক্সট প্রশ্ন 96, শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন এবং সংশয় আপনার সামনে হাজির করে, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? 4টা অপশান আছে, ভালো করে একটু দেখে নিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। নেক্সট প্রশ্ন 97, মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? 4টা অপশান আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। নেক্সট প্রশ্ন 98, ভাষা শিক্ষায় প্রস্তাবনামূলক পদ্ধতি একটি সুবিধা হলো বা ভাষা শিক্ষায় ইন্ডাকটিভ মেথড এর সুবিধা হলো। 4টা অপশান আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো 2, ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না। নেক্সট প্রশ্ন 99, অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষার সবচেয়ে ভালো মাধ্যম।
চারটা অপশন আছে: প্রচার বা প্রোপাগেশন, সংগ্রহ বা কালেকশন, বিনিময় বা এক্সচেঞ্জ। 4 উপরোক্ত সবগুলি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, বিনিময় বা এক্সচেঞ্জ। নেক্সট প্রশ্ন 100, একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন। চারটা অপশন আছে: মাতৃভাষা, মাতৃভাষা এবং একটি আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং ইংরেজি, যে কোনো 3টি ভাষা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, যে কোনো 3টি ভাষা। নেক্সট প্রশ্ন 101, একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, উপযুক্ত ভাষা শিক্ষার প্রতিবেশীর উন্নতির অভাব। নেক্সট প্রশ্ন 102, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয়? চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন। নেক্সট প্রশ্ন 103, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? চারটা অপশন আছে: নির্বাচন বা সিলেকশন পদ্ধতি, আগ্রহ বা ইন্টারেস্ট পদ্ধতি, প্রেরণা বা মোটিভেশন পদ্ধতি, উপরোক্ত সবগুলি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, উপরোক্ত সবগুলি। নেক্সট প্রশ্ন 104, ভাষা শিক্ষার শ্রব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগী তা হলো। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, সঠিক উচ্চারণ। নেক্সট প্রশ্ন এবং পেডাগজির শেষ প্রশ্ন, প্রতিকারযোগ্য শিক্ষণ একটি পদ্ধতি যা। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, সমস্যা দূর করায় সফলতা প্রদান করে। আমরা পেডাগজি থেকে 15টা কোশ্চেন্স আলোচনা করলাম। এবার আমরা পাঠ্যাংশে চলে যাচ্ছি। এখানে দুটো পাঠ্যাংশ আছে, প্রথমে গদ্যাংশ আছে, তারপর কিন্তু পদ্যাংশ আছে। গদ্যাংশের মধ্যে 106 থেকে 114 নম্বর প্রশ্ন আছে এবং পদ্যাংশের মধ্যে 115 থেকে 120 নম্বর প্রশ্ন পর্যন্ত আছে। আপনারা এখান থেকে গদ্যাংশটি ভালো করে একটু পড়ে নিন। গদ্যাংশ এবং পদ্যাংশ ভালো করে পড়লে কিন্তু আপনারা কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারবেন। এখান থেকে আপনারা গদ্যাংশটা ভালো করে একটু দেখে নিন। আপনারা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এবার আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। গদ্যাংশের প্রথম প্রশ্ন, বাংলার উত্তর পূর্বের প্রাকৃতিক সীমা কত দূর পর্যন্ত বিস্তৃত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, ব্রহ্মপুত্র নদ পর্যন্ত। নেক্সট প্রশ্ন 107, মিথিলার বিখ্যাত কবির নাম। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, বিদ্যাপতি। এগুলো কিন্তু গদ্যাংশের মধ্যেই আছে। আপনারা গদ্যাংশটা ভালো করে পড়লেই কিন্তু অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারবেন। নেক্সট প্রশ্ন 108, বাংলার পশ্চিম সীমানা প্রাচীন ও মধ্যযুগে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, বর্তমান দ্বারভাঙ্গা পর্যন্ত। নেক্সট প্রশ্ন 109, সঠিক বাক্য নির্বাচন করুন। চারটা অপশন আছে। এর মধ্যে কিন্তু একটা অপশন পুরো গদ্যাংশের মধ্যেই আছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন গদ্যাংশের মধ্যে কোন অপশনটা আছে। 109 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1, বাংলার পূর্ব সীমার উত্তরে ব্রহ্মপুত্র নদ, মধ্যে গারো, খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়, দক্ষিণে লুসাই, চট্টগ্রাম ও আরাকান শৈলমালা।
নেক্সট প্রশ্ন 110 গদ্য অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। 4টা অপশন আছে, আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন কোন অপশনটা প্রথমে এবং কোন অপশনগুলো পরপর আছে। 4টা অপশন কিন্তু দেওয়া আছে। 110 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3, অর্থাৎ প্রথমে বি, তারপর ডি, তারপর সি, তারপর এ। নেক্সট প্রশ্ন 111 বাংলার উত্তর সীমায় সিকিম এবং হিমালয় কিরিট কাঞ্চনজঙ্ঘার তুষারময় শিখর। আলোচ্য বাক্যে কাঞ্চনজঙ্ঘা শব্দটি কি জাতীয় বিশেষ্য? অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে, আপনারা ব্যাকরণগুলো কিন্তু ভালো করে পড়বেন। 111 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1, সংজ্ঞাবাচক বিশেষ্য। পরের প্রশ্ন 112 অন্তর্ভুক্ত শব্দের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, অন্তঃযুক্ত ভুক্ত। পরের প্রশ্ন 113 রাষ্ট্রের সীমারেখা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হলেও 4টা অপশন আছে। 113 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2, প্রাকৃতিক সীমানা ঠিকই থাকে। পরের প্রশ্ন 114 পঞ্চদশ ষোড়শ শতকে মিথিলা কী কারণে বিখ্যাত ছিল? 4টা অপশন আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, বিদ্যা ও সংস্কৃতির কেন্দ্ররূপে। আমরা গদ্যাংশ থেকে প্রশ্নগুলো করে নিলাম। নেক্সট কিন্তু পদ্যাংশ আছে এবং 115 থেকে 120 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু পদ্যাংশের মধ্যে থেকে করতে হবে। আপনারা এখান থেকে পদ্যাংশটা ভালো করে একটু দেখে নিন। পদ্যাংশটা ভালো করে পড়লেই কিন্তু প্রশ্নগুলো করতে পারবেন। পদ্যাংশের মধ্যে প্রথম প্রশ্ন 115 আলোচ্য কবিতায় কোন পাখির উল্লেখ করা হয়েছে? 4টা অপশন আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, হাঁস। দেখুন কবিতার মধ্যে কিন্তু হাঁস কথাটা উল্লেখ আছে, হাঁসেদের কথাটা উল্লেখ আছে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হাঁস হবে। আপনারা বুঝতে পারছেন, পদ্যাংশটা ভালো করে পড়লে বা গদ্যাংশটি ভালো করে পড়লে কিন্তু আপনারা উত্তরগুলো সহজে করতে পারবেন। পরের প্রশ্ন 116 মুখের অগ্নি কি তবে সরোজিনী ঢেকেছিল মেঘে? অংশটিতে কোন অলঙ্কারের উপস্থিতি পাওয়া যায়? অর্থাৎ এখানে কিন্তু অলঙ্কার থেকে কোশ্চেন্স দিয়েছে। 116 নম্বর প্রশ্নের 4টা অপশন আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, সন্দেহ। পরের প্রশ্ন 117 সরোজ কোথায় ছিল? 4টা অপশন আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, ঘরে। দেখুন পদ্যাংশের মধ্যে কিন্তু দেওয়া আছে সরোজ ঘরেই ছিল, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সারটা হবে ঘরে। পরের প্রশ্ন আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? ছন্দ থেকে কিন্তু কোশ্চেন্স দিয়েছে, অলঙ্কার থেকে কোশ্চেন্স দিয়েছে, ছন্দ থেকে কোশ্চেন দিয়েছে। 118 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4, সনেট। পরের প্রশ্ন 119 এই কবিতায় হাঁস শব্দটি কতবার ব্যবহৃত করা হয়েছে? 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2, 4 বার। আপনারা পদ্যাংশ থেকে দেখে নেবেন। পরের প্রশ্ন এবং পদ্যাংশের শেষ প্রশ্ন এবং আজকের 30 কোশ্চেনের মধ্যে শেষ প্রশ্ন, বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কী হবে? 4টা অপশন আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, বৃষ যুক্ত তি। আজকে আমরা 2018-এর ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 কোশ্চেন্স আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট 30 কোশ্চেন্স আলোচনা করব। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।